বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সদ্য সভাপতি, আপনাদের সকলের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব মির্জা আব্বাস, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের হৃদয় অর্জন করতে সক্ষম হয়েছেন। বারবার কারণ নির্যাতিত সংগ্রামী জননেতা বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যখন প্রথম ছাত্র রাজনীতি শুরু করি তখন একটি সবক আমাদের নেতারা দিয়েছিলেন। সেই সবকটি ছিল আদর্শের জন্য যে সংগ্রাম, যে লড়াই, এই লড়াই নাকি কখনো ব্যর্থ হয় না, কখনো বিফলে যায় না। আমরা অনেক লড়াই করে আসছি, কিন্তু আজকের এই প্রোগ্রামে আসার পথে কাকরাইলের মোড় থেকে মুহূর্ত পর্যন্ত আমি যা লক্ষ্য করলাম, ওই যে রাজনীতির যে সবকটি পেয়েছিলাম, আদর্শের লড়াই মৃত্যু নাই, আদর্শের লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করে আজকের সমাবেশ তার জ্বলন্ত প্রমাণ। আমাদের লড়াই ইনশাআল্লাহ ভবিষ্যতে জয়লাভ করে বিজয় পথ দেখব। আজকে দেখেন, চোর ডাকাত বদমাইশরা আজকে নিরাপদে থাকে, আর বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমি আশা করি যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণের নেত্রীর প্রতি আল্লাহর রহমত থাকবে। এখানে একটি কথা উঠেছে, খালেদা জিয়াকে, এখানে আইনের কথা আসছে, অনেক কথা আমি বলি, মনে করি হাসিনা তার ক্ষমতাকে টিকে রাখার জন্য খালেদা জিয়াকে আজকে এই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আজকে যদি খালেদা জিয়াকে মুক্ত করতে হয়, হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় দিতে হবে, এই নিকৃষ্ট ফ্যাসিবাদের পতন করতে হবে। সেই পতনের আন্দোলনে আপনারা সকলে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান স্মৃতি অমর হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ, জিন্দাবাদ।